আস্তে করে মিশরে যাই চিন্তা করতেছে, এক আনা বুক আমাদের দেশে কয়, কোথায় যায় কি ব্যাপার। এই হাঁটতে হাঁটতে দেখে এক বন্ধু, ওর নাম হলো হামান। দুইজনের সাথে দেখা করে, আরে বন্ধু তুই? আরে বলে তুই? হামান বলছে ভাই পাওনাদারের ভয় আজকে কয়েকদিন ধরে পলাই আসছি। ফিরাউন বলছে আমারও একই অবস্থা, পাওনাদারের ভয়ে আমিও পলাই আসছি, 9 দিন না খাওয়া। দুই বন্ধু এক জায়গায় হয়ে বলতেছে, রাজনীতির ভিতরে যারা ডুবে মরতেছেন খুব খেয়াল করে শোনেন, আমি আল্লাহর কোরআনের কাহিনী হাদিসের কাহিনী বলছি, কোনো মন গড়া সোনা বানুর কাহিনী বলছি না। আস্তে করে বলছে যে যা শোন, একটা গেলে কি তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, চল যায়, মরলে একসাথেই মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো, চল। দুইজনে হাঁটতেছে, কারোর কাছে কোনো টাকা পয়সা নাই, পেটে বড় ক্ষুধা। যাতে এরকম এক মুরব্বী তরমুজের ক্ষেতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে। তো ফিরাউন আর হামান তরমুজের দিক এমন ভাবে তাকায় আছে, ক্ষেতের মালিক চিন্তা করতেছে এটা কি ক্ষুধার তো নাকি, এইভাবে তাকাচ্ছে কেন? ক্ষুধা লাগলে কিন্তু খাবারের দিকে ঘন ঘনই তাকায় নাকি? আর যদি পেট ভরা থাকে ওর সামনে যা দিবেন খাবে। রমজান মাসে দেখবেন ইফতারি সামনে আসলে মনে হয় আজান দেয় নাকি, আর যেই আজান দিছে বাবারে মনে হয় প্লেট সহ খাই ফেলবে, এরকম হয় না? তো 9 দিন খাওয়ার না খাওয়া, পানি খেয়ে খেয়ে খাওয়া। বলছে বাবাজি তরমুজ খাবা নাকি? তো বলছে হ্যাঁ দিলে তো খাওয়া যায়। বড় বড় 2টা তরমুজ দিছে, সব 5 মিনিটে বসাই দিচ্ছে। বলে বাপরে, এইভাবে কি তরমুজ খেতে পারে? বলে তোমরা জোন টোন দিবা নাকি? বলে আমরা জোন খুঁজতেছি চাচা। বলে আমার তরমুজের খেতে জোন দাও। এক কাজ করো, বলে কি, সাপ্তাহিক বেতন লিবা না ডেলি বেতন লিবা না মাসিক বেতন লিবা, আমি রাজি আছি, কিন্তু আমার পাকা তরমুজগুলো তুলবা, তুলে জমি হাটে বিক্রি করে টাকা আমাকে জমা দিবা। সাপ্তাহিক লিবা? বলে না চাচা আমরা ডেলি বেতন নিব। তো বলছে শোনো, তোমাদের বেতন আমি আস্তে আস্তে বাড়াবো, কিন্তু খবরদার চুরি করবা না। ফিরাউন কয় চাচা আপনি তো লোক চিনেন না। কিরকম পাগল নাকি? আমার বাপ দাদারা সব একেবারে পানিতে ফুঁক দিলে আগুন ধরে গেছে, আপনি জানেন না? আমার 14 গোষ্ঠী ওলি চোরের মার। ঠিক আছে, তোমার মতন সহি লোকই খুঁজতেছিলাম। এই তরমুজ তুলে বেচে করতে করতে বেশ কিছু ডেলি মজুরি, কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়েছে। ফিরাউন বলে হামান, হামান বলে ফিরাউন এতদিন থেকে ছিল না, চল যাই কিছু টাকা হয়েছে, তরমুজ খাই আর বাঁচা যায় না, বাজারে যাই রুটি গোস্ত খাই আসি। ফিরাউন ডাক দিয়ে কয় হামান রে, যে টাকার জন্য মাসের পর মাস খাটের নিচে ঘুমাইছি, দেশের থেকে পলায়ে চলে আসছি রাতের অন্ধকারে, তরমুজ খেয়ে মরতে রাজি, কিন্তু আমি খাবো না। বলে আমার ওই অবস্থা, আমিও খাবো না। এইভাবে তরমুজের খেতে জন দিতে দিতে হঠাৎ করে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসলো, গোরস্থানের দারোয়ান লাগবে, সরকারি বেতন দেওয়া হবে। সরকারি চাকরির বর্তমানে দাম আছে কি নাই? আছে না? ফিরাউন ইন্টারভিউ দিল। এইবার মিশরের বাদশা বলল এর শরীর স্বাস্থ্য ভালো আছে, কে চাকরিটা দিলাম। আবার গোরস্থানে চাকরি করতে গেলে তো একটু ভয়েরও ব্যাপার আছে, জোরে বলেন ঠিক কিনা? আপনার ভয় লাগে না নাকি? রাত 3টার সময় আপনার বাপের কবরের কাছে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে কেমন আছিস, মেলা দিন দেখিনি, ওই যা গাই শেষ, চাকরিটা দিয়ে দিল। ফিরাউন বলল হামানরা দেখ দেখ সরকারি চাকরিতে জয়েন করলো, জয়েন করার পরে কবরে লাশ আসে গোরস্থানে। ফিরাউন কয় 1 টাকা সরকারি হুকুম, 1 টাকা না দিলে লাশ কবরে ঢুকানো যাবে না। কি বাবাজিরা, লাশ প্রতিও চান্দা তুলতেছে, এরকম নেতা আমাদের দেশে মনে হয় না। এটাই আছে নাকি? লাশ প্রতি কত নিল? 1 টাকা। এইভাবে লাশ প্রতি 1 টাকা। তারপরে সরকারি বেতন তো আছেই, নিতে নিতে কি করে দেখেন হঠাৎ করে ভাইরাস দেখা দিল। ভাইরাস মানে আমাদের দেশে আগে আমরা যখন ছোট ছিলাম কলেরা বসন্তে বহু লোক মারা গেছে, ওটাকে বলা হতো মহামারী। এই যে এরকম ভাইরাস না, যে ভাইরাসে যে কয়েকদিন আগে গেল, ওকে তো আলাদা সিস্টেম।
মসজিদে গেছি জুম্মার দিনে, ইমাম সাহেব বলছে হুজুর একটু দোয়া করেন, করোনা ভাইরাস যেন দেশের থেকে চলে যায়। দোয়া করতে যাই, একটু হাসি দিয়েছি, ঠান্ডা লাগছে। ইমাম সাহেব কানের কাছে গিয়ে বলছে হুজুর মোনাজাত শেষ করেন, আপনার ভাব ভালো না, 14 দিন মসজিদে আইসেন না। এরকম না, কাপে হাত দেওয়া যাবে না, মোবাইলে হাত দেওয়া যাবে না, মাইকে হাত দেওয়া যাবে না। মসজিদের মধ্যে এসে দেখি ফুটবল প্লেয়ারের মতন সব আধা 3 হাত ফাঁক করে দাঁড়িয়েছে। এই ভাইরাস না, কলেরা বসন্ততে বহু লোক মারা যায়, ডেলি 20টা 25টা 30টা করে লাশ আসে। ফিরাউন মুখটা বেজার করে থাকে, বলে ভাই গোরস্থান খোলেন। বলে না, সরকারের আইন আছে, মহামারীতে ভাইরাসে যারা মারা গেছে তাদের লাশ প্রতি 2 টাকা। আগে কত? 1 টাকা, এখন কত? 2 টাকা। আমি আমার কথা বলছি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি যদি কাফনের কাপড় দেই, এমনও নেতা আছে কাফনের কাপড়ও চুরি করবে। আমার কথা না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা। বাইরে আমার এইবার কি করে দেখেন, এইভাবে মহামারী লাশের উপরে চান্দা তুলতে, লাশের উপরে চান্দাবাজি করতে করতে 2 বস্তা টাকা হয়ে গেল। জোরে বলেন কয় বস্তা? 2 বস্তা টাকা নিয়ে কয় হামান তুইও টাকার জন্য পলাই আসলি, আমিও দেশের থেকে টাকার জন্য পলাই আসছি। দেখ দেখ টাকা কত, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ফেরাউন বলছে আমি বাদশার সাথে দেখা করতে যাব। হামান বলছে তুই বেশি মারবো, এই বাদশা কি তোর সাথে দেখা করবে না? বলে দেখা করবে না কেন, আমি সরকারি চাকরি করি না। বলে সরকারি চাকরিতে তো দারোয়ান গোরস্থানের। বলে তাতে কি হয়েছে, সরকারি তো। হামান বলছে আমিও যাব, এই সুযোগে বাদশার চেহারাটা দেখব। ফেরাউন বাদশার সামনে গেল, বাদশা বলতেছে ওই গোরস্থানের দারোয়ান না তুমি? বলে হ্যাঁ, কেন আসছো? বলে জাহাপন আমার টাকার অভাব নাই। টাকার অভাব নাই? বাদশাহ চিন্তা করছে কি পাগল নাকি, ও একটা গোরস্থানের দারোয়ান আর আমি বাদশাহ, আর আমার কাছে যে টাকার হিসাব দেয় এ ফালতু লোক নাকি? কত টাকা আছে? বলে জাহাপন আর 2 বস্তা টাকা আছে। কোথায় পাইছো তুমি? বলে জাহাপানা সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই, যেদিন থেকে গোরস্থানে চাকরিতে জয়েন করেছি লাশ প্রতি 1 টাকা করে চান্দাবাজি করেছি, আর এই যে মহামারীতে বহু লোক মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। তাই নাকি? চিন্তা করছে তো বড় বেঈমান লোক, লাশের উপরেও চান্দাবাজি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি যেভাবে টাকা কামাইছো তো আমার কাছে বলতে আসছো কেন? ফিরআউন বলে জাহাপানা আপনার কাছে টাকার গল্প দেওয়া ঠিক না। বলে দিচ্ছ কেন? বলে দিচ্ছি কেন জানেন জাহাপানা, এই মিশরের মাটিতে অনেক গরিব মানুষ আছে, খাজনা দিতে পারে না 15 বছর 10 বছর, জমিনে ট্যাক্স দিতে পারে না 10 বছর, ওদের জমিনগুলো সব সরকারি হয়ে যাচ্ছে। আপনি যদি অর্ডার দেন একটুখানি অপেক্ষা কর, দেখবি টাকা দিয়ে কেমনে টাকা ধরতে হয়। আচ্ছা ঠিক আছে, আমিও থাকলাম, তোকেও দেখবো যা। আবার গোরস্থানে চান্দাবাজি করতে লাগলো। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে ওই দেশের প্রধানমন্ত্রী মারা গেল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। এইবার প্রধানমন্ত্রীর প্রার্থী নিয়ে ফিরাউন প্রধানমন্ত্রী পরে দাঁড়ায় যা। হামান বলছে কি করিস তুই? বলে আমি প্রধানমন্ত্রীর নির্বাচন করব। বলে তুই একটা মেম্বারে দাঁড়ালে তো ভোট দিবে নাকি? বলে তুই কি পাগল নাকি, আমি সবার থেকে বেশি ভোট পাবো। বলে ঠিক আছে আমিও থাকলাম, তুইও থাকবি। প্রধানমন্ত্রীর পদে নমিনেশন পেপার জমা দিল, প্রধানমন্ত্রী পদে নির্বাচন করলো। ফিরাউন ভোট চাইতে যায় না। হামান কয়েছে দাঁড়ালি টাড়ালে একটু ভোট চাইয়ে বেড়া যা। বলে না আমার ভোট চাওয়া লাগবে না, ভোট যদি চাবো তাহলে গরিবদের এত ধন দৌলত টাকা কেন দিলাম? কিরকম? বলে উড়াই যাই দেখা ভোট চাচ্ছে। হামান একদিন হাঁটতে হাঁটতে যাই দেখে সব এলাকার গরিব কাঙ্গাল না কয় শোন আমাদের বাপদাদার জমি সব খাস হয়ে যাচ্ছিল, ফিরাউন না হলে কিন্তু সমস্যা হচ্ছিল, এদিক ওদিক ভোট দিলে কিন্তু খবর আছে, ওরাই মারামারি করে, ফিরাউনকে ভোট দিবা। এইবার হামান এসে বলল সত্যি তোর ব্রেন আছে? কিরকম? বলে আসলেই তোর মাথা আছে রে। বলে কিরকম? বলে আসলেই।
সবাই তোর জন্য ভোট চাইয়ে বেড়াচ্ছে, তাই নাকি? দেখলি প্রচুর ভোটে পাশ করে প্রধানমন্ত্রী হয়ে গেল। ক্ষমতার মালিককে জোরে বললে অসুবিধা হবে নাকি? তবে মনে রাখো, কবি নজরুল বলতেছে, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যা। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে রে, এই তো নদীর খেলা। জোরে বলেন ঠিক কিনা? সকাল বেলার বাদশাহ রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কোন দিক থেকে কোন মায়ের দোয়াতে বিশাল বক্তা হয়ে গেছি, বক্তার জন্য ফুটানি না আসে সর্বনাশ হয়ে যাবে। আমাদের দেশে এমনও বক্তা আছে বাবা, আমি চর্ম নাই, মাওলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কারি ইব্রাহিম, নাম শুনছেন কিনা জানি না। কারি ইব্রাহিম সহি পাইলেন কোথায়? কারি ইব্রাহিমই তো নুজহাতুল কারি, তারপরে কি বলে কারিউল কুরআন। কারি ইব্রাহিম সাহেবের মুরিদ মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামাল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তারা আল্লাহর ওলি ছিল বাবাজিরা। কিন্তু বর্তমানে যারা ভাইরাল, তাদের যা ভাব দেখে ওনারা জিকির দিতেন আমাদেরকে ছোটবেলায় বাপ চাচাদের মধ্যে, চোখটা বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো, কলবের দিকে খেয়াল করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে মসজিদে জিকির পরিচালনা হতো। আর এখন জিকির করে আর চারিদিকে কয় বসেন, এদিকে আসেন, উঠেন, বসেন। যে জিকির করাই তার চেহারা দেখলে মনে হয় এটা একেবারে বানোয়াট জিকির ছাড়া কিছু না। তাই শুধু নেতাকে বলছি না, বক্তাকেও বলছি, খবরদার বক্তা, তোমার একটা ছোট্ট গলার মালিক কে? ইজ্জতের মালিক কে? তা না হলে কুষ্টিয়া থেকে পাইকগাছার মাটিতে তুমি আসছো, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে। খবরদার 2 নম্বরই যদি এসে যায়, এমন টান মারবে সেদিন আর ভিক্ষার প্লেটের উপরে ভিক্ষাও পড়বে না। তার মানে ভিক্ষুকের প্লেটের উপরে কয় টাকা পড়বে এটাও কে জানে। প্রধানমন্ত্রী হয়ে গেল, হওয়ার পরে চেয়ারে বসলো, শপথ টপথ গ্রহণ করা হয়ে গেল, আনন্দেই আছে। হামান কয়, আচ্ছা তোর তো কথা ছিল মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই যে প্রধানমন্ত্রী হলি, আমি কি তোর দালালি করে খাবো নাকি আজীবন? তো বলছে তোর তো ধৈর্য বলি কোনো কিছু না, ধৈর্য ধর না, দেখ না। 2 বন্ধু, আরে প্রধানমন্ত্রীর বন্ধু হওয়াও তো বিশাল ব্যাপার নাকি? 2 বন্ধু এক জায়গায় রং তামাশায় আনন্দে দিন কাটায়। হঠাৎ করে বার্ধক্য জনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। এইবার প্রধানমন্ত্রীকে ফেরাউন সবাইকে ডাক দিয়ে, রাষ্ট্রপতি সবাইকে ডাক দিয়ে বলল, রাষ্ট্রপতির চেয়ার বেশি দিন খালি রাখা ঠিক না। রাষ্ট্রপতি আপনারা জনগণ মনোনয়ন করেন, ওই যে জনগণ একদিন একটু উপকার পেয়েছে, জনগণ বলছে জাহাপানা আমরা কাউকে চাই না, আপনি আমাদের রাষ্ট্রপতি। জনগণের রায় নিয়ে ফেরাউন রাষ্ট্রপতির গদিতে বসে গেল, প্রধানমন্ত্রীর গদি খালি হয়ে গেল। এইবার রাষ্ট্রপতির গদিতে বসে ফেরাউন প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। তার বন্ধু হামানকে দাঁড় করায় এইবার ক্ষমতার বলে হামানকে প্রধানমন্ত্রী বানায় দেয়। এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু প্রধানমন্ত্রী, 2 জন মোটামুটি আনন্দে দিন কাটায়। চোরের মন জোরে কম। ফিরাউন কয় দরজা বন্ধ কর। কি দরজা বন্ধ কর? তুই আর আমি যে তরমুজের খাতে জম দিয়েছি, বলে হা। তুই আর আমি যে পাওনাদারের ভয়ে পলাইছি, বলে হা। তুই আর আমি যে গোরস্থানের লাশের উপরেও টাকা চুরি করেছি, বলে হা। এটা তোর কেউ জানে না। তা আমরা যে হঠাৎ করে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমাদের আবার কোনো শত্রু মন্ত্র নাই তো? প্রধানমন্ত্রী বলছে চুপ কর, শত্রু আমরা নির্বাচিত। দেখিস, খেয়াল রাখিস। খেয়াল কিভাবে রাখবে?
বিজ্ঞান বলে দিচ্ছে এত মাইল বেগে বাতাস আসতেছে তাই আসে। যখন সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, ওই রাষ্ট্রপতিরা জ্যোতিষ পুষত। কি পুষত? খাজা গরিব নওয়াজের সাথে যুদ্ধ করলো পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের পুষা জ্যোতিষ ছিল অজয় পাল। এই ধরনের জ্যোতিষ পুষত। 450 জ্যোতিষ সরকারি মিশরে সবাইকে ডাক দিয়ে ফিরাউন বলছে, তোমরা কি সরকারি? বলে হ্যাঁ। বলে আমি রাষ্ট্রপতি, আমার বন্ধু নতুন প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়ে দিব, আমি ওয়াদা দিলাম। দেখো তো আমাদের দুই বন্ধুর কোনো শত্রু আছে নাকি? জ্যোতিষরা বলো এইভাবে বলা যাবে না, আমাদের গণনা পড়না করা লাগবে। করো। গণনা পড়না করে এসে 450 জ্যোতিষ রাজ দরবারে এসে বললো, জাহাপনা কিছু মনে করবেন না, আপনাদের দুই বন্ধুর রাজত্ব কিন্তু বেশি দিন না। বলে এই বেটা, এই জ্যোতিষের বাচ্চা কোথাকার, ক্ষমতা কি তোর বাপের নাকি? হ্যাঁ। হামান বলছে চুপ কর, জ্যোতিষরা অনেক কিছু জানে। বলে কি কি গুইনি পাইছো বলো। জাহাপনা মুসা নামে একটা ছেলে জন্ম হবে, তার হাতে আপনাদের রাজত্ব যাবে, এমনকি তার হাতে আপনাদের জীবন যাবে। ফিরাউন রাগের জ্বালায় বলে জ্যোতিষের সাথে এইভাবে ব্যবহার করে ঠিক না। বলে এক কাজ কর, মুসাকে না, এত বড় ক্ষমতা কার আছে? যত বাচ্চা আছে আছড়ায় মেরে ফেল, যাক অর্ডার দিলাম। আর যেসব মেয়েদের পেটে বাচ্চা আছে সব 12 মেরে ফেল, যাক। রাষ্ট্রপতির অর্ডার পেয়ে প্রধানমন্ত্রী অভিযান শুরু করল। একটা না দুইটা না, ওই রাষ্ট্রপতি বেঈমান ফিরাউনের অর্ডারে এই বেঈমান হামান 80,000 বাচ্চা মেরে ফেলেছে। ফিরাউন কয়, শোন, তোকে যে বাচ্চা মারতে দিয়েছিলাম তার অবস্থা কি? বলে দোস্ত, সে কথা তোর তো বলার টাইম পাইনি, তুই রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, তুই আমাকে অর্ডার দিছিস মারতে মারতে 80,000। কত? বলে 80,000। বলে হ্যাঁ। বলে তাহলে মুসার গোষ্ঠী শেষ। বলে কবে শেষ? জ্যোতিষ ডাক আবার, এই জ্যোতিষ, আমার বন্ধু 80,000 বাচ্চা মাইরে ফেলেছে, দেখো তো মুসা মারা গেছে নাকি? বলে এখন তো বলা যাবে না, আমাদের একটু গণনা পড়ানোর সময় দেন। সময় দেওয়ার পরে আসলো জাহাপানা 80,000 কেন? নারায়ে তাকবীর। এত দুর্বল হলে চলবে কি করে? জিতবো কিভাবে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু সারা বিশ্বের মুসলমান। বাবাজিরা, এই যে দীর্ঘ টাইম ওয়াজ করছি, আমি কি কারোর বিরুদ্ধে বলেছি নাকি? আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আমি কারোর বিরুদ্ধে বলি না। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলেছি। কি পীরের? তো আমি যেগুলো ওয়াজ করছি আমার জানা মতে আপনার ভালো লাগলে শুনবেন, না লাগলে নাই, নাকি? এইবার ডাক দিয়ে পরের দিন এসে বলছে, জাহাপানা 80,000 কেন? আপনার বন্ধু হামান যদি 80 লক্ষ মেরে থাকে, মুসার বয়স 3 মাস, মুসা তার মার কোলের ভিতরে আদরে, একেবারে আদরে আহ্লাদে লালন পালন হচ্ছে। কি বললা? বলে মুসার বয়স 3 মাস। আয় হাঁটো যাও। কিরে, তোকে মারতে দিস আর কি মারিছিস কি? হামান বলছে, ভাই আমি, তুমি মারতে বলেছো, তুমি রাষ্ট্রপতি, আমি প্রধান, আমি মারতে মারতে 80,000 মারিছি, কিন্তু মুসা যে, তার কি বুকে লেখা আছে নাকি মারতে বলিস মারিছে? শোন, দিক তোর মাথায় বুদ্ধি নেই কেন? ডিক্লার দিলে তো বাচ্চা পলায় রাখবে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি বলে, এই গ্রামটার নাম কি? প্রতাপকাঠিতে কাল বেলা 10টার সময় সেনাবাহিনী, বিডিআর, র্যাব যাবে সন্ত্রাস দমন করতে, এটা যদি টেলিভিশনের পর্দায় বলে ফেলে, আমার মনে হয় বাবাজি রে, একটা সন্ত্রাসও বাড়িতে থাকবে না, টেলিভিশনে দেখে ফেলেছে। ফিরাউন বলছে, তুই যে ডিক্লার দিস, তো ডিক্লার শুনি আগেই তো বাচ্চা পলায় রাখে, আশঙ্কা হঠাৎ করে বাড়ির ভিতর ঢুকে পড়বি। ফিরা হামান কয়, দোস্ত আসলে তোর বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে জন দিতে দিতে
প্রধানমন্ত্রী বুঝিস না, যা ঠিক আছে আমিও দেখছি। পরের দিন 10 জন পুলিশ সঙ্গে করে প্রধানমন্ত্রী হামান মুসা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে নীল দরিয়া দিয়ে রওনা দিল। মুসা নবীর একটা মাত্র বোন নাম হলো মারিয়াম, 11 বছর বয়স, ছাগল চড়াচ্ছিল। ছাগল ফেলাই তুই একটা দৌড় মেরে বাড়ি যাই বলছে, মা কিছু মনে করবেন না, ওগো মা, ওগো মা, আমার ভাইকে বাঁচান। বলে কেন? 10 জন পুলিশ সঙ্গে করে ওই বেঈমান প্রধানমন্ত্রী হামান আসতেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মা আমার ভাইকে আপনি বাঁচান। এইবার বাচ্চাটা নিয়ে মা বড় এলোমেলো হয়ে গেছে, একবার ওই ঘরে একবার এই ঘরে, এখন কি করি? কোথায় ফেলাই বাচ্চাকে, কোথায় পলাই রাখি বাচ্চাকে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসারমা পাগলামি যে শুরু করেছো, এই পাগলামিতে তোমার মুসাকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি, পুলিশ তোমার বাড়ি ঘেরাও করে ফেলেছে, তোমার ওই মুসাকে যদি বাঁচাইতে হয় এখনই তোমার ওই জ্বলন্ত চুলার নিচে মুসাকে ঢুকাইয়ে দাও, ওই আগুনের ভিতরে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সঙ্গে সঙ্গে চুলার ভিতরে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখছে। পুলিশ ঢুকে পড়ল। এ বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে এই যে বাচ্চা। বলে মেয়ে বাচ্চা নয়, ছেলে বাচ্চা। বলে খুঁজতে থাকেন। সমস্ত ঘর তল্লাশি চালায় সরকারি সিল মারা হয়ে গেল, এই বাড়িতে কোনো বাচ্চা নাই। রাখে আল্লাহ, মারে আল্লাহ। সরকারের খাতায় চলে গেল, এত নম্বর বাড়িতে কোনো ছেলে সন্তান নাই।